আমি কোশ্চেনটা পরে ডিসকাস করছি, বুঝলে শুভশ্রী, ওটা এখন রেখে দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখানেও আমরা একই রকম ভাবে ডারবক্স থিওরামটা লিখবো। আচ্ছা এখানে যে সামটা করেছি আমরা অ্যাকচুয়ালি কি করেছি বলতো, আর এস এর লোয়ার সাম আর আপার সামটা ডারবক্সের কেসটাই করেছি তো, জেনারেলাইজেশনটা, হ্যাঁ কি না? ডারবক্স থিওরাম, লেট এফ ম্যাপস ক্লোজ ডেবি টু আর, আচ্ছা প্রথমে আলফাটা লিখে নিই, লেট আলফা বি আ monotone increasing function on closed ডেবি, and f be a bounded function on closed ডেবি, and f be a bounded function on closed ডেবি, ঠিক আছে। দেন এক নম্বর হচ্ছে যে কোনো এপসাইলনের জন্যই আমরা একটা ডেল্টা পাবো such that, কি লিখতে পারবো বলো তো, আপার সামের জন্য কি লিখতে পারবো? সেই লেস দেন আপার ইন্টিগ্রাল প্লাস এপসাইলন হবে। রাইট, ইউপিএফ আলফাটা লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি আপার ইন্টিগ্রাল এফ ডি আলফা প্লাস এপসাইলন, ঠিক আছে। ফর অল পি বিলংস টু স্ক্রিপ্ট পি এ বি স্যাটিসফাইং নম পি লেস দেন ডেল্টা। নম পি লেস দেন ডেল্টা। আর দু নম্বরে হচ্ছে লোয়ার ইন্টিগ্রালের জন্য, ঠিক আছে। দেখো এগুলো রিমেনে পড়েছো তোমরা সবই। ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, এখানে আমরা লিখতে পারবো লোয়ার ইন্টিগ্রাল থেকে যদি আমি একটু কমিয়ে দিই, লোয়ার ইন্টিগ্রালটা কি হয়, সুপ্রিমামটা হয় তাই না, সুপ্রিমাম অফ লোয়ার সামস হয়। তাহলে এটা ডেফিনেশনটা কি ছিল, এটা মানে হচ্ছে তোমার ইনফিমাম অফ আপার সাম। তাহলে ইনফিমাম থেকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তার মধ্যে সেটার এলিমেন্ট ঢুকে যায়, সেটাই লিখেছি। আচ্ছা এবার একটা ঢোকা মানে কি ঢুকে যায়, রিফাইনমেন্ট করলে আপার সামটা কি হয় বলেছি, কমে যায়। তাহলে একটা ঢোকা মানে অনেক ঢুকবে, ওটা যে নর্মের পার্টিশন আছে আর কি, তার থেকে ছোট নর্মের যে কোনো নাও না কেন সবাই এর মধ্যে এটাকে স্যাটিসফাই করছে আর কি, এটা বলতে চাইছি। একটা এক্সিস্ট করা মানে অনেকগুলো করবে। সেম ওয়েতে লোয়ার ইন্টিগ্রাল মানে কি হয়, সুপ্রিমাম অফ লোয়ার সাম, ঠিক আছে। তাহলে সুপ্রিমাম থেকে একটু কমিয়ে দিলেই তার থেকে তার মধ্যে কি ঢুকে যায়, এলপিএফ আলফা, ঠিক আছে। ফর অল পি বিলংস টু স্ক্রিপ্ট পি এ বি স্যাটিসফাইং নম পি লেস দেন ডেল্টা, ঠিক আছে। প্রুফটা তোমরা এমনি বাড়িতে রাফলি ট্রাই করতে পারো, আমি আর প্রুফটা করাচ্ছি না এখানে। আচ্ছা তাহলে সিকোয়েন্স অফ পার্টিশনস যদি চুজ করে নিই আমরা, ঠিক আছে, সিকোয়েন্স অফ পার্টিশনস চুজ করলে কি বলতে পারবো বলো তো, যেটা আমাদের অঙ্কগুলো করতে গিয়ে কাজে লাগে খুব, যে এমন ভাবে সিকোয়েন্স অফ পার্টিশনস চুজ করবো যাতে নমটা কোন দিকে টেন্ড করে, আচ্ছা জিরোর দিকে। নমটা যেন জিরোর দিকে টেন্ড করে। লেট আ ফাংশন আচ্ছা লেট আলফা দিব, লেট আলফা বি মনোটোন ইনক্রিজিং
function on closed AB and F be a bounded function on closed AB. Bounded function on closed AB. If Pn be a sequence of partitions on closed AB such that if Pn be a sequence of partitions, if Pn be a sequence of partitions of closed AB, কি নেব, such that নর্মটা কোন দিকে টেন্ড করবে, জিরোর দিকে, ঠিক আছে, such that limit n tends to infinity. আচ্ছা, নর্ম Pnটা সিকোয়েন্স অফ কি হয়ে যাবে, রিয়েল নাম্বার। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, ঠিক আছে, such that this if this then, তাহলে আপার সামের সিকোয়েন্সটা কোন দিকে কনভার্জ করে বলো, স্যার আপার ইন্টিগ্রালের দিকে। আপার ইন্টিগ্রালের দিকে। আচ্ছা, প্রুফটা করতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন a টু b f d আলফা, ঠিক আছে। আচ্ছা, এটা লিখতে ভুলে গেছিলাম, একটু d আলফাটা লিখে দেবো, ঠিক। এগুলো কোনো বইতে আর লেখা থাকে না, যদি কোনো বইতে দেওয়া আছে আর কি। এটা জেনারেলি তোমরা বইটা ফলো করলে না, এস চন্দ্রের বইটাতে তোমরা পেয়ে যাবে, রিম্যান স্টিলজার্টস ইন্টিগ্রাল। কোনো বইতে আর লেখা থাকে না, জাস্ট ডেফিনেশনটা লিখে বেরিয়ে গেছে আর কি। ওই জন্য প্রুফগুলো একটু করে করে নিজেকে আর কি থিওরিটা লেখাতে হচ্ছে, মানে আগেরটার সাথে যদি একটু সিমিলারিটি যেন রাখা যায় আর কি, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, একটা পার্ট করি, জাস্ট প্রুফটা। আচ্ছা, একটা আরবিটারি এপসাইলন তুলে নাও, তারপর ডারবক্স থিওরাম অ্যাপ্লাই করে দাও, তাহলেই প্রুফটা চলে আসবে, তাই না? একটা আরবিটারি এপসাইলন ধরো তুলে নিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এফটা যেহেতু বাউন্ডেড, তাহলে আমরা সিন্স, আচ্ছা, বাই ডারবক্স থিওরাম আমরা কি বলতে পারি বলো তো, there exist delta greater than 0 such that, তাহলে আপার সামের জন্য করছো, তাহলে আপার ইন্টিগ্রালটা থেকে কি হয়, ওটা ইনফিমাম হয়, তাহলে আপার ইন্টিগ্রাল লেস অর ইকুয়াল টু ইউ পি এফ আলফা লেস দেন কত হবে, আপার ইন্টিগ্রাল প্লাস এপসাইলন ফর অল পি বিলংস টু স্ক্রিপ্ট পি এ বি স্যাটিসফাইং নম পি লেস দেন ডেল্টা। নম পি লেস দেন ডেল্টা। এবার কি বলা আছে, সিন্স লিমিট n টেন্স টু ইনফিনিটি নম পি এন ইকুয়াল টু 0, তাহলে একটা ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করবে, কোনটা নেব বলো তো, এপসাইলন না ডেল্টাটা? স্যার ডেল্টা। ডেল্টা নেব, নম পিএনটা লেস দেন ডেল্টা। কেন কি, এটা তো জিরোর দিকে যাচ্ছে, বেসিক্যালি আমরা এটা লিখতে পারি যে মডিউলাস অফ, কোনটা লিখতে পারবো আমরা, মডিউলাস অফ নম পিএন মাইনাস 0, এটা লেস দেন, যেগুলো পজিটিভ থেকে ছোট করা যাবে তার জন্য কে পাবো আমরা। আর এটা মানে এটা লেখার দরকার নেই, যে সার্চের ডাইরেক্ট এটা লিখে দিতে পারো, নম পিএন লেস দেন ডেল্টা ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এবার খেয়াল করো যে কন্ডিশনটা আমি লিখেছি, তাহলে এখানে পিএনটা হচ্ছে কেমন, কোন পিএন গুলো নমটা ডেল্টার থেকে ছোট হচ্ছে, যে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে।
তাহলে রিলেশনটা স্যাটিসফাই করবে কার জন্য, যে সেই সব পার্টিশনসগুলোর জন্য যাদের নর্মটা ডেল্টার থেকে ছোট। তাহলে পিএন গুলো স্যাটিসফাই করবে কখন, যখন এনটা গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে দেয়ার ফোর ইন্টিগ্রেশন এ টু বি আপার বার এফ ডি আলফা লেসর ইকুয়াল টু ইউ পিএন এফ আলফা লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি আপার বার এফ ডি আলফা প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এবার এটা মানে এখান থেকে একটু কমিয়ে দাও, মাইনাস এপসাইলন করে নাও। এর থেকে বড় হবে এটা, তার সমান বা বড় হবে ইউপিএন এফ আলফা, তার থেকে বড় হবে ইন্টিগ্রেশন এ টু বি আপার বার এফ ডি আলফা প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। ইমপ্লাই করছে ইন্টিগ্রেশন এ টু বি মাইনাস এপসাইলন লেস দেন ইউপিএন এফ আলফা এই সব প্রুফ তোমরা পড়ে এসছো, নিজে থেকেই করতে পারবে প্রুফগুলো, ঠিক আছে, এগুলো নতুন করছি না কিছুই। তাহলে মড অফ ইউপিএনএফ আলফা মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি এফ ডি আলফা কি হয়ে গেল, এটা লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। এটা ইমপ্লাই করছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউপিএনএফ আলফা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি আপার বার এফ ডি আলফা, ঠিক আছে, দুই একটা করবে। তাহলে এই গেল ডারবক্সের কনসেপ্টটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানাদার কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। আচ্ছা, আর এস ইন্টিগ্রেবিলিটির একটা কন্ডিশন তোমাদের করিয়েছিলাম, কন্ডিশন অফ আর এস ইন্টিগ্রেবিলিটি কি বলেছিলাম বলো? আলফা যদি একটা মনোটোন ইনক্রিজিং ফাংশন অন ক্লোজ ডিবি হয় আর এফটা যদি বাউন্ডেড ফাংশন হয়, তাহলে এফটা ইন্টিগ্রেবল হবে কখন? যে কোনো এপসিলনের জন্য একটা পার্টিশন পাবো সাজ দ্যাট এটা। এখানে কি বলা যাবে বলতো, আরেকটা কন্ডিশন তোমরা আগেও পড়েছো এটা, আরেকটা কন্ডিশন কি ছিল? রিমেনও পড়েছো এটা। স্যার এই কন্ডিশনটাই তো মনে হচ্ছে ছিল ওই নর্ম পিটা লেস দেন ডেল্টা। হ্যাঁ, ওখানে যেমন একটা বললাম একটা পার্টিশন এক্সিস্ট করবে। আচ্ছা, একটা পার্টিশন এক্সিস্ট করা মানে কতগুলো পার্টিশনস পাবো? একটা পার্টিশন পি পাওয়া মানে কতগুলো পার্টিশনস পাবো? আমরা ওখানে লিখেছিলাম যে একটা পার্টিশন পি পাবো সাজ দ্যাট ইউপিএফ আলফা মাইনাস এলপিএফ আলফাটা লেস দেন এপসাইলন হবে, ঠিক আছে। আচ্ছা, একটা পার্টিশন পাওয়া মানে বেসিক্যালি কি বলা বলা হয়? আচ্ছা, রিফাইনমেন্ট করলে আপার সাম কি হয়, কমে, আপার সামটা কমে যায় আর লোয়ার সামটা বেড়ে যায়, তাই তো? রিফাইনমেন্ট করলে আপার সামটা কমছে, লোয়ার সামটা বাড়ছে। তাহলে মনে করো পি এর যা নর্ম আছে, তাহলে আপার সামটা কমে যাচ্ছে আর লোয়ার সামটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে ইউপিএফ আলফা আছে ধরো, এখানে এলপিএফ, সরি এখানে এলপিএফ আলফা আছে ধরো, ইউপিএফ আলফা আছে। কি বললাম, লোয়ার সামটা বেড়ে গেল তাহলে রিফাইনমেন্ট করলে, আর আপার সামটা কমে গেল, তাহলে এই গ্যাপটা বড় না এই গ্যাপটা বড়? তো নিচের গ্যাপগুলো কি হতে থাকবে, আরো ছোট হতে থাকবে না রিফাইনমেন্ট করলে, এই যে সামটা, হ্যাঁ কি না? বেসিক্যালি ইন্টিগ্রেবল মানে কি বোঝাচ্ছে, যে পার্টিশনটা নর্মটাকে যদি জিরোর দিকে টেন্ড করি, তাহলে এই এই গ্যাপটাও কোন দিকে টেন্ড করবে বলো তো, এই দুজনের ডিফারেন্সটাও জিরোর দিকে। জিরোর দিকে টেন্ড করবে, ঠিক আছে। তাহলে একটা পার্টিশন তো নয়, আমরা এরকম ইনফাইনাইট পার্টিশন পাবো।
another condition of RS integrability. ঠিক আছে, যদি তোমাদের কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি প্রুভ করতে দেয় আগেরটাই দেবে আর কি, আমি জাস্ট এটা স্টেটমেন্টটা লিখছি যে এইভাবেও আর কি বলা যায় আর কি জিনিসটাকে। Let alpha be a monotone increasing function on closed f. On closed f. And f be a bounded function on closed f. On closed f. Then f is RS integrable on closed f. F is RS integrable on closed f with respect to alpha. Alpha. If and only if for any epsilon greater than 0 there exists delta greater than 0 such that UPF alpha minus LPF alpha less than epsilon for all p belongs to split PAB, satisfying norm p key less than delta. satisfying norm p less than 10. Delta. ঠিক আছে, আচ্ছা এবার চলে এসো, দুটো প্রুফ আছে ভীষণই ইম্পর্ট্যান্ট। আচ্ছা রিমেনের কিছু সাফিসিয়েন্ট কন্ডিশন পড়েছিলে তোমরা ডারবক্স বা রিমেনের, যেটা কি কি ছিল বলো তো কন্ডিশনস গুলো? কন্টিনিউয়াস হলে পর রিমেন ইন্টিগ্রেবল হয়। এক নম্বরে যেটা পড়েছিলে তোমরা যে এফ যদি কন্টিনিউয়াস হয় অন ক্লোজ ইন্টারভ্যাল এবি তাহলে এফটা কি হয়ে যায়? রিমেন ইন্টিগ্রেবল। রিমেন ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি। দু নম্বর কি পড়েছিলে? এফটা যদি কি হয়? ফাইনাইট পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকে। মোনোটোন। হ্যাঁ, মোনোটোন অন ক্লোজড এবি, তাহলে এটা কি হয়ে যায়? এফটা ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি হয় কি না? আচ্ছা আর দুটো রেজাল্ট পড়েছিলে, কি ছিল? এফটা যদি বাউন্ডেড হয় আর ফাইনাইট পয়েন্টে Discontinuous. ডিসকন্টিনিউয়াস তখনও কিন্তু ইন্টিগ্রেবল হয়ে যেত। আরেকটা ছিল কি, এফটা যদি বাউন্ডেড হয় আর ইনফাইনাইট পয়েন্টে ডিসকন্টিনিউয়াস বাট ওই সেট অফ ডিসকন্টিনিউ লিমিট পয়েন্টের সেটটা ফাইনাইট তখনও ইন্টিগ্রেবল হয়ে যেত। এই চারটে কন্ডিশন তোমরা পড়েছিলে এখানে, ঠিক আছে? এখানে দেখো, এখানে কন্ডিশনসগুলো একটু চেঞ্জ হবে স্লাইটলি। তো প্রথমেই যেটা করব আমরা, let alpha be a
monotonically increasing function on closed AB. On closed AB. And f be a continuous function on closed AB. আচ্ছা, কন্টিনিউয়াস বলে শুভশ্রী বাউন্ডেডটা কি আর বলতে হবে এফটাকে? না স্যার, কন্টিনিউয়াস মানেই বাউন্ডেড। ডোমেনটা ম্যাটার করে, বলো ক্লোজড এবিতে কন্টিনিউয়াস মানে বাউন্ডেড, তাই তো? হ্যাঁ স্যার। বলছে দেন এফ ইজ আর এস ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি উইথ রেসপেক্ট টু আলফা। ঠিক আছে, এই প্রুফটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, উইথ রেসপেক্ট টু আলফা। ঠিক আছে, এই প্রুফটা অবশ্যই ভালো করে দেখবে সবাই। তো প্রথমে একটা আরবিটারি এপসাইলন তুলে নেওয়া যাক। তার আগে আমরা বলো এফটা যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড এবিতে আমরা কি কি লিখতে পারবো? বাউন্ডেড হবে আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাই না? তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি। ডোমেনটা যেহেতু ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল আছে, কন্টিনিউটি প্রপার্টি থেকে বলতে পারি আমরা এফ ইজ বাউন্ডেড। বাউন্ডেড তো হয়, এর সঙ্গে আরেকটা কি বলা যায় বলো দেখি? বাউন্ডগুলোকে অ্যাটেন্ড করবে। বাউন্ডগুলোকে অ্যাটেন্ড করে। তাহলে এফ ইজ বাউন্ডেড অন ক্লোজড এবি, ঠিক আছে, অ্যান্ড এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্লোজড এবি। অন ক্লোজড এবি। নেক্সট কাজ কি? আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি লাগাবো। ইন্টিগ্রেবিলিটি যে কন্ডিশনসটা পড়েছি সেটাকে অ্যাপ্লাই করবো আমরা। তাহলে একটা আরবিটারি এপসাইলন তুলে নিই। লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিটারি। আচ্ছা, ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা লিখে নাও। ঠিক আছে, সিন্স এফ ইজ uniformly continuous on closed AB, কি বলা যায় ডেফিনেশনটা? যে কোনো এপসিলনের জন্য কি পাবো আমরা? একটা একটা ডেল্টা পাবো, ডেল্টা পাবো। x মাইনাস এটা Such এটা হ্যাঁ, such that mod of f of মাইনাস এক্স ওয়াই লেস দেন f of x dash minus x f of x y লিখে দিই নাকি? হ্যাঁ স্যার, লেস দেন এপসাইলন হলে ওই মড অফ x মাইনাস y টা লেস দেন ডেল্টা হবে। আচ্ছা, লেস দেন এপসাইলন লিখবো কি? এখানে একটা অন্য ম্যাটার আছে, ঠিক আছে, এই জায়গাটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা পজিটিভ নাম্বার থেকে ছোট করতে পারি, তাই তো? হ্যাঁ, তখন আগে নিতে পারেন, কিছু নিতে আসে তখন। হ্যাঁ, তখন সেইভাবে আমি চুজ করে নেব, তাই না? হ্যাঁ হ্যাঁ। For all x y belongs to closed AB with norm of x mod of x minus y less than ডেল্টা। delta. এটা ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশনটা এটা লিখলাম। উইথ না হোয়েন এভার। একই ব্যাপার। এটা লেস দেন পজিটিভ হবে, হোয়েন এভার দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সাজ দ্যাট ফর অল এক্স ওয়াই বিলংস টু এটা দিয়েও লিখতে পারো, মানে প্রথমে তুমি ডোমেনটাকে ফিক্স করে নিয়ে পরেও লিখতে পারো, অসুবিধার কিছু নেই। ওটা মানে জায়গাটা এরকম ভাবে লিখে দিতে পারো।
এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ দিয়ে লিখি, ওখানে এক্স ওয়াইটা ইউজ করবো। বিলংস টু ক্লোজড এবি অ্যান্ড mod of x dash minus x double dash less than delta ইমপ্লাই করবে কি, হোয়েনেভারটা যদি আগে লিখি ইমপ্লাইজ দিয়ে লিখবো তো, হ্যাঁ স্যার, ওটা তো ম্যাট্রিক্সে এরকম করে ডেফিনেশনটা দিয়েছিলেন। উইথটা লিখলেও কোনো অসুবিধা নেই সৌরভ, ওটাও লেখা যায়। লেস দেন কিছু একটা লিখবো, হ্যাঁ এখানটাতে কিছু একটা লিখবো, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। আচ্ছা এবার কি করবো বলো তো, একটা আরবিটারি পার্টিশন তুলে নেবো, যার নর্মটা কি হবে, ওই টেন্স টু জিরো হবে। হ্যাঁ মানে ডেল্টার থেকে ছোট ধরে নাও, এখন নর্মটা টেন্স টু জিরো করতেই হয়। তাহলে পি একটা ধরো আরবিটারি পার্টিশন তুলে নিচ্ছি, লেট এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স এন, where a equal to x0 less than x1 xn equal to p, be a partition of closed AP with norm p less than delta, যার নর্মটা হচ্ছে ডেল্টার থেকে ছোট। ঠিক আছে, ক্যাপিটাল এম জে ইকুয়াল টু প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের, তাহলে ফাংশনটা যেহেতু ডোমেনে বাউন্ডেড, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালও বাউন্ডেড হবে। তাহলে ক্যাপিটাল এম জেটাকে কি ডিফাইন করি আমরা, সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এক্স জে মাইনাস ওয়ান কমা এক্স জে, and small mj equal to infimum of fx, x belongs to close interval xj minus 1 comma xj, j equal to 1 to dot 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 n। আচ্ছা এরপরে কি অ্যাপ্লাই করবো বলো তো, এফটা যেহেতু ক্লোজ ডেপিতে কন্টিনিউয়াস, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালও কি হবে, কন্টিনিউয়াস। আর কোনো ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হলে আমরা কি জানি, ফাংশন বাউন্ডেড হয়, আবার বাউন্ডগুলোকে অ্যাটেন্ড করে। তাহলে সিন্স f is continuous on closed AB, since f is continuous on closed AB, comma দিয়ে f is continuous on closed interval xj minus 1 comma xj for all j equal to 1 to n। তাহলে বলো আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে এই ইন্টারভ্যালটা যদি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, তাহলে এফটা মনে করো এই ইন্টারভ্যালটাতে কন্টিনিউয়াস আছে, ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল আছে, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে এফটা কি ভ্যালু দেবে, সুপ্রিমাম। আর এই ইন্টারভ্যালের মধ্যে এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে এফটা কি ভ্যালু দেবে, ইনফিমাম, হ্যাঁ কি না। দেয়ারফোর দেয়ার এক্সিস্ট সিজে কমা ডিজে belongs to closed interval xj minus 1 comma xj such that capital MJ equal to f of cj and small mj equal to f of dj for all j equal to 1 to dot 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 n। এটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা নাও for all j equal to 1 to dot 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 n, আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করো এবার,
ফর অল জে ইকুয়াল টু 1 টু ডট 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 n, ক্যাপিটাল এম জে মাইনাস স্মল এম জে, এটাকে কি লিখতে পারবো বলো তো? ক্যাপিটাল এম জে মানেই কত হয়ে গেছে? এফ অফ সি জে মাইনাস এফ অফ ডি জে, তাই তো? আচ্ছা, কোনটা বড় হবে এখানে? কোন ভ্যালুটা বড় হবে? এফ অফ সি জে বড় না এফ অফ ডি জে বড়? এফ অফ সি যাবে। এফ অফ সি জেটা বড় হবে। আচ্ছা, এই ভ্যালুটা এবার কার থেকে ছোট হবে দেখো। সিজে মাইনাস ডিজে, এটা কোন ইন্টারভ্যালটার মধ্যে আছে? এই সাব ইন্টারভ্যালটার মধ্যে ঢুকে আছে। আচ্ছা, নম পি মানে কি বোঝায় সানু? ম্যাক্সিমাম লেন্থ অফ দা সাব সাব ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল। তাহলে মড অফ এই লাইনটা বলতেই তো পারি আমি সিজে মাইনাস ডিজের যে লেন্থ, সেটা কি হবে? লেসর ইকুয়াল টু নম অফ পি। আর নম পিটা কার থেকে ছোট আছে? ডেল্টার থেকে। ডেল্টার থেকে। তাহলে এই ভ্যালুটা, এই দুটো পয়েন্টের ডিফারেন্সটা ডেল্টার থেকে ছোট আছে। তাহলে দুটো পয়েন্টের ডিফারেন্স যদি ডেল্টার থেকে ছোট হয়, তাদের করসপন্ডিং ফাংশনাল ভ্যালু ডিফারেন্সটা লেস দেন কি হবে? এই নাম্বারটা যেটা বসানো আছে এখানে, তাই না? তাহলে এই লাইনটা আমি লিখতে পারি, আচ্ছা এটা মানেই তো মড দেওয়া যায়, সমস্যা নেই। মড দেওয়া না দেওয়া একই ব্যাপার, কেন কি এফ অফ সি যেটা তো সুপ্রিমাম দেয়, আর এফ অফ ডি যেটা ইনফিমাম দেয়। তাহলে মড দাও বা না দাও ব্যাপারটা একই, এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আর এই ভ্যালুটা লেস দেন কত হয়ে যাবে? ওখানে যে গ্যাপটা আছে আমার, সেই নাম্বারটা বসবে এখানে। সাইডে রিজনটা কি লিখবে? সিন্স মড অফ সিজে মাইনাস ডিজে লেসর ইকুয়াল টু নম পি লেস দেন ডেল্টা, ঠিক আছে? ফর অল জে ইকুয়াল টু 1 টু ডট 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 এন, ঠিক আছে? মানে এই লাইনটা একটু এইভাবে লিখে দিতে পারো, একটু মড অফ সিজে মাইনাস ডিজে। আচ্ছা, সিজে আর ডিজে দুটোই কোন সাব ইন্টারভ্যালে আছে বলো তো? এইচ সি এক্স জে মাইনাস, মাইনাস 1 থেকে হচ্ছে। হ্যাঁ, তো সাব ইন্টারভ্যালটা দিয়ে লেখো এটা। আর এই সাব ইন্টারভ্যাল লেন্থটা লেসর ইকুয়াল টু নম পি, আর নম পিটা হচ্ছে লেস দেন ডেল্টা, ঠিক আছে? ঠিক আছে, সিন্স দিস তাহলে কোনটা ইউজ করছি? 1 নম্বর রেজাল্টটাকে ইউজ করবো, সো ইউজিং 1। লজিকটা বোঝা গেল? ব্যাস, এবারে ফাইনাল টাচ। এটা পরে লিখলেও হতো, আমি আগে একটু সাজিয়ে রাখলাম আর কি। তাহলে দেয়ার ফোর ইউপিএফ মাইনাস এলপিএফটা, ইউপিএফ আলফা মাইনাস এলপিএফ আলফা। কত হয় সানু? জে ইকুয়াল টু 1 টু এন, দুটোকে একসঙ্গে বিয়োগ করে লিখে নাও। ক্যাপিটাল এম জে মাইনাস স্মল এম জে ইন্টু কি ছিল? প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল আগে কি করতে বলো তো? প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ নিতে। এখানে কি নেবে বলো দেখি? আলফা অফ এক্স মাইনাস আলফা অফ এক্স মাইনাস 1। আলফা অফ এক্স জে মাইনাস আলফা অফ এক্স জে মাইনাস 1। আচ্ছা, এবার ক্যাপিটাল এম জে মাইনাস স্মল এম জে, এটা লেসর ইকুয়াল টু, আচ্ছা এটা আমি লিখেই দিই, নাহলে এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি হবে জানো তো? আচ্ছা, এপসাইলনটা যদি পজিটিভ হয়, বলো কত আলফা নেব? বি মাইনাস আলফা এ। এপসাইলন বাই আলফা বি আলফা মাইনাস বি আলফা। মাইনাস আলফা এ। আচ্ছা, এটা তো সানু 0 হয়ে যেতেই পারে, দুটো সমান হয়ে গেলে। তাহলে একটা কি করতে হবে? ফোন করে দিন। +1 করে দেবো। সেম এপসাইলন, হবে না, কনস্ট্যান্ট। সেম হ্যাঁ, হলে তো হবে হইলো। সেম হয়ে গেলে কি হবে? সেম হলে তো পুরো ফাংশনটাই তো ইন্টিগ্রেশনটা জিরো জিরো চলে নয়। সেম হয়ে গেলে কোনটা 0 চলে আসবে? ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা
হ্যাঁ, চলে সেটা তো আসবে না? কনস্ট্যান্ট ফাংশন আসছে, আমি তো এখানে বলছি না, আমাকে তো থিওরিটিক্যালি লিখতেই হবে, তাই না? হ্যাঁ, 1 হয়ে গেল। তাহলে এটা লেস দেন হয়ে যাচ্ছে তোমার, দেখো ক্যাপিটাল এম জে মাইনাস স্মল এম যেগুলো কি হয়ে গেছে, লেস দেন এপসাইলন বাই এটা, তাহলে এপসাইলন বাই এটা বাইরে চলে এলো, আলফা বি মাইনাস আলফা এ প্লাস 1। এখানে পড়ে থাকছে কোনটা, এটা সামের বাইরে নিয়ে নিলাম। এই সামটা কার সাথে সমান হয়, এই সামটা কার সাথে সমান, আলফা বি মাইনাস আলফা এ। আলফা বি মাইনাস আলফা এ। তাহলে দেখো ওপরটা আছে আলফা বি মাইনাস আলফা এ, আর নিচেরটা আছে আলফা বি মাইনাস আলফা এ প্লাস 1। তাহলে এই সামটা হচ্ছে কার থেকে ছোট, এপসাইলনের থেকে ছোট। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো, এমন একটা পার্টিশনস পেলাম আমরা, একটা ডেল্টা এক্সিস্ট করেছে যে সবগুলোই তো স্যাটিসফাই করছে, হ্যাঁ কি না? দেয়ারফর ফর পিটা কেমন পার্টিশন তুলেছিলাম, যার নর্মটা লেস দেন ডেল্টা। দেয়ারফর ফর গিভেন এনি এপসিলন গ্রেটার দেন 0 there exist delta greater than 0 such that UPF alpha minus LPF alpha less than epsilon for all p belongs to script PAB satisfying norm p less than delta. Hence F is RS integrable on closed AB with respect to alpha. ঠিক আছে, বোঝা গেছে সবার? তাহলে কন্টিনিউয়াস যদি হয় এফটা, তাহলে রিমেন ইন্টিগ্রেবল যেমন হতো সেরকমই তোমার এখানে আরএস ইন্টিগ্রেবলটাও হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এফটা মোনোটোন হলে কি ইন্টিগ্রেবল হবে? হুম, এফটা মোনোটোন হলে কি ইন্টিগ্রেবল হবে? বলো, কি মনে হচ্ছে? ও হয়ে যাবে মনে হচ্ছে। স্যার আপনি একটা এমন এক্সাম্পল দেন যেখানে মনোটন হচ্ছে কিন্তু হচ্ছে না, তাহলেই হবে। আমি দেবো, তুমি দাও। স্যার হবে, তার জন্য আমি দেবো না এক্সাম্পল। আচ্ছা, তুমি বলে দিচ্ছ হবে, তাহলে এক্সাম্পলটা আমাকে দিতে হবে নাকি? হ্যাঁ স্যার। এক মিনিট দাঁড়াও তো।
দেখো লেট আচ্ছা আলফাটাকে মনোটোন ইনক্রিজিং এর সঙ্গে তোমার আলফাটা এখানে যেমন কি ছিল কন্টিনিউয়াস মনোটোন ইনক্রিজিং ছিল তো শুধুমাত্র, আর এফটা কন্টিনিউয়াস হলেই হলো। আলফাটা তো মোটর ইনক্রিজিং সবসময় দরকার, আর এফটাকে বাউন্ডেডটা সবসময় দরকার, এটা আমার নেসেসারি কন্ডিশন আর এস ইন্টিগ্রেবলের জন্য। আলফাটা মনোটোন ইনক্রিজিং আর এফটা কন্টিনিউয়াস। এখানে আমরা কি ধরবো যে আলফাটা মনোটোন ইনক্রিজিং সঙ্গে কন্টিনিউয়াসটাও ধরতে হবে, ঠিক আছে। লেট আলফাটাকে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে, লেট আলফা বি monotone increasing and continuous function on closed table। আলফাটা যদি মনোটোন ইনক্রিজিং হয় আর কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, অ্যান্ড এফটাকে মনোটোন হলেই হবে, ঠিক আছে, এফটাকে মনোটোন হতেই হবে, অ্যান্ড এফ বি monotonic on closed table। আলফা কন্টিনিউয়াস না হলে ওটার কাউন্টার এক্সাম্পল। হ্যাঁ আলফা কন্টিনিউয়াস না হলে নাও হতে পারে, সেটার এক্সাম্পল আছে। closed table then f is RS integrable on closed AB with respect to alpha। আচ্ছা বলো, মনোটোন ইনক্রিজিংটাই করছি প্রুফটা, ঠিক আছে, তুমি ডিক্রিজিং এর জন্য আলাদাভাবে প্রুফ করতে পারো, আর না হলে প্রথমেই যদি মনোটোনটাই প্রুফ করতে দেয়, ঠিক আছে, তুমি উইদাউট লস অফ জেনারেলিটি দিয়ে লিখে নিও, ঠিক আছে। লস অফ জেনারেলিটি we assume that f is monotone increasing function on closed table। লেট একটা আরবিটারি এপসাইলন তুলে নাও, ঠিক আছে। আচ্ছা আলফাটা যেহেতু কন্টিনিউয়াস অন ক্লোজ ডিবি, তাহলে আলফাটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি হবে না? হবে। সিন্স আলফা ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ডিবি, alpha is uniformly continuous on closed AB। আচ্ছা আলফা যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্লোজড ডিবি হয়, তাহলে দেয়ারফোর কি এক্সিস্ট করবে, একটা ডেল্টা এক্সিস্ট করবে সাচ দ্যাট
such that কি লিখতে পারবো বলো, x dashed comma x double dashed belongs to closed AB and mod of x dashed minus x double dash less than delta কি ইমপ্লাই করবে, mod of Alpha alpha of of x dash minus alpha of x minus double dash. x double dashed less than কত লিখবো, এপসিলন বাই, আচ্ছা এফটা তো মনোটোন ইনক্রিজিং ধরেছি না, এখানে তুমি এক কাজ করো, এফটা যদি মনোটোন ইনক্রিজিং আসে তাহলে এখানে এটা পরে কেন ধরছি এটা পরে বুঝতে পারবে, এফ বি মাইনাস এফ এ প্লাস ওয়ান, এক নম্বর নাম দিয়ে দাও। পি একটা আরবিটারি পার্টিশন ধরে নিচ্ছি, বি আ পার্টিশন অফ ক্লোজ ডেবি উইথ নমপিটা কি নিয়ে নেবো, আগেরটার মতো করে কি নেবো বলো, নমপিটা Less than Less than delta. নমপিটা লেস দেন ডেল্টা। আচ্ছা এবার আমরা আগেরটার মতো করেই সুপ্রিমম ইনফিমমকে ডিফাইন করে নেব, ক্যাপিটাল এম জে আর স্মল এম জে কে। লেট ক্যাপিটাল এম যেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এক্স জে মাইনাস ওয়ান কমা এক্স জে, and small mj equal to infimum of fx x j equal to 1 to n। আচ্ছা এটা কত হবে বলো তো, ক্যাপিটাল এম যেটা, ক্যাপিটাল এম যেটা কত হবে, এফটা তো মনোটোন ইনক্রিজিং আছে, হুম, F of x f of xj তাহলে এফটা যেহেতু ক্লোজড এবিতে, সিন্স এফ ইজ মনোটোন ইনক্রিজিং অন ক্লোজড এবি, লিখে দাও একটু, তাহলে এফ ইজ মনোটোন ইনক্রিজিং অন closed interval xj minus 1 comma xj, আচ্ছা therefore তাহলে মনোটোন ইনক্রিজিং হলে সুপ্রিমামটা কোন পয়েন্টে দেবে দেখো, এফ এক্সটা ইন্টারভ্যাল এন্ড পয়েন্টটাতে সুপ্রিমাম দেবে, এই পয়েন্টটাতে ইনফিমাম দেবে, তাহলে ক্যাপিটাল এম জে হয়ে গেল এফ অফ এক্স জে অ্যান্ড স্মল এম যেটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স জে মাইনাস ওয়ান। এটা নেক্সট, আচ্ছা তাহলে সব রেডি হয়ে গেল, এবার চলে এসো এই ভ্যালুটাতে, lpf alpha minus upf alpha মানে upf alpha minus lpf alpha। হ্যাঁ দেয়ারপর কি কি প্রবলেম আসছে দেখা যাক, সেই হিসেবে আমরা সাজিয়ে নেব। কি হয় বলো এটা, জে ইকুয়াল টু 1 টু এন ক্যাপিটাল এম জে মাইনাস স্মল এম জে ইন্টু আলফা অফ এক্স জে মাইনাস আলফা অফ এক্স জে মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা আলফা অফ এক্স জে আর আলফা অফ এক্স জে মাইনাস ওয়ান
এই লাইনটাকে আমরা কি লিখতে পারবো বলো দেখি, লেস দেন কত হয়ে যাবে শানু? f of x j minus f of x j minus 1. এটা তো এফ অফ এক্স যে epsilon by ap minus ap plus 1 direct. এটা তো বসে গেল। আচ্ছা এই ভ্যালুটাকে কি সাজাতে পারি আমরা, আলফা অফ এক্স জে মাইনাস আলফা অফ এক্স জে মাইনাস ওয়ান। আচ্ছা এটা ইনক্রিজিং আছে, এটা মড দিয়ে লিখতে পারি, অসুবিধা আছে কিছু? হুম, আচ্ছা এরকমই রাখো, সাইডে লিখে দিচ্ছি আমি। এটা হয়ে গেল। এবার দেখো এই ভ্যালুটাকে আমরা কি লিখতে পারবো, আচ্ছা মড অফ এক্স জে মাইনাস ওয়ানটা কত হয়? So less than যেটা দিয়েছেন ওটা লিখবেন তো 1 নাম্বার থেকে। হুম, সাজাবো কিভাবে এটা, আগেরটার মতো করে সাজিয়ে নাও এটা। তার লেখাটা একটু চেঞ্জ করছি। আচ্ছা এই ভ্যালুটা কি হবে বলো তো, লেস অর ইকুয়াল টু কত? স্যার বি মাইনাস এ। না নম পি, আর নম পিটা কার থেকে ছোট, ডেল্টার থেকে ছোট না? দেয়ারফোর তাহলে 1 নম্বর থেকে কি বলতে পারবো, এক নম্বরে কি ছিল লাইনটা দেখো, দুটো পয়েন্টের ডিস্টেন্সটা যদি লেস দেন ডেল্টা হয়, তাহলে এখানে মড অফ এক্স জে মাইনাস ওয়ান এটা ডেল্টার থেকে ছোট আছে, তাহলে এখানে কি লিখতে পারবো বলো, মড অফ আলফা অফ এক্স জে মাইনাস আলফা অফ এক্স জে মাইনাস ওয়ান লেস দেন কত হবে? লেস দেন কত হবে? এফ বি মাইনাস এফ এ প্লাস ওয়ান, হ্যাঁ কি না? এটা হবে তো? হ্যাঁ তাহলে এই ভ্যালুটা, এটা মড দেওয়া না দেওয়া একই ব্যাপার, তাহলে এটা লেস দেন কত হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা ওটা বাইরে চলে আসছে, এপসিলন বাই এফ বি মাইনাস এফ এ প্লাস ওয়ান। আর এই সামটা কার সাথে সমান, তো এফ অফ বি মাইনাস এফ অফ এ। এফ অফ বি মাইনাস এফ অফ এ। এই লাইনটা বুঝতে পারলে তো সবাই, এটা কেন এরকম হলো লেস দেন, এটা মড অফ এক্স জে মাইনাস ওয়ানটা, এটা সাব ইন্টারভ্যালের লেন্থ তো এটা, সেটা নম পি এর সমান, নম পি এর থেকে ছোটই হবে, সমান বা ছোট হবে। আবার নম পিটা কার থেকে ছোট ধরে নিয়েছো, ডেল্টার থেকে ছোট, ঠিক আছে, তাহলে দেয়ারফর বাই ওয়ান এই ভ্যালুটা কি হবে, লেস দেন এপসিলন। এটা মড দেওয়া না দেওয়া তো একই ব্যাপার তাই না, এটা এমনিতেই তো ইনক্রিজিং ফাংশন আছে, বড় হয়ে গেল। আচ্ছা কন্টিনিউয়াস না হলে সামনে এই জায়গাটা আনতে পারতাম আমরা, ইউনিফর্মটা না হলে। হুম, আচ্ছা
রিমেনে প্রবলেমটা হতো না, কেন কি এটা শুধু কি আসতো, এক্স জে মাইনাস 1 আসতো, তাই না? তখন এটা কত হয়ে যেত, বি মাইনাস এ চলে আসতো না এই হ্যাঁ সামটা, এটা এখানে ইজিলি চলে আসতো তখন তোমার এই ব্যাপারটা, কিন্তু এখানে যেহেতু আলফাটা কন্টিনিউয়াসটা দরকার, নাহলে এই জিনিসটা আনতে পারবো না। ঠিক আছে, আর এই ভ্যালুটা হয়ে গেল কি লেস দেন এপসাইলন। বোঝা গেছে সবার? লাস্ট লাইনটা লিখে নাও তাহলে, ফর গিভেন এনি এপসাইলন গ্রেটার দেন 0, তোমাদের তো হয়তো ইনক্রিজিং বা ডিক্রিজিং একটা প্রুফ করতে দিল, একই রকম ভাবে লিখবে। আচ্ছা, নেক্সট রেজাল্ট, ওটা যেমন আমরা ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস বলেছিলাম, ঠিক আছে? এটা ফাইনাইট সংখ্যক পয়েন্টে হলেই হবে না, এখানে কি হতে হবে, ফাইনাইট সংখ্যক পয়েন্টে শুধু হলেই হবে না আর কি, মানে এফটা যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে না, আলফাটাকে সেই পয়েন্টগুলোতে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে, তবে এটা বলতে পারবে। ঠিক আছে, ক্লোজ ডেবিট। ঠিক আছে, অ্যান্ড আলফা একটা মোটো ইনক্রিজিং ফাংশন অন ক্লোজ ডেবি, অ্যান্ড এফ বি এ বাউন্ডেড ফাংশন অন ক্লোজ ডেবি। ঠিক আছে, if f has only finitely many points of discontinuity on closed debit, ঠিক আছে, and alpha is continuous at every point at which f is discontinuous. Discontinuous. Then f is rs integrable. লাইনটা চেঞ্জ হলো না একটু, যে এফটা যে পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে সেই পয়েন্টগুলোতে আলফাটাকে কিন্তু কন্টিনিউয়াস হতে হবে। বলছে দেন এফ ইজ
RS integral on closed AB with respect to alpha. ঠিক আছে, এটা প্রুফটা করবো না। তোমরা করলে নিজের একবার ট্রাই করবে এটা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে এস চন্দ্রের বইটা আছে কি, পিডিএফটা? Let fx equal to x. X belongs to closed interval 0 1, ঠিক আছে, and alpha x equal to x square. X belongs to closed interval 0 1. Does integration 0 to 1 f d alpha exists? এটা করাইনি তো আগের দিন? না যদি এটা এক্সিস্ট করে এর ভ্যালুটা বের করো। বলো এটা কিভাবে করব আমরা? আচ্ছা, এফটা বাউন্ডেড আছে কি নেই? আছে। তাহলে সিন্স এফটা তুমি এমনিতেই বলতে পারো যে এফটা ইন্টিগ্রেবল হবে আর কি, ঠিক আছে। কোন লজিকে বলতে পারবো আমরা এটা? মনোটন ইনক্রিজিং আছে। মনোটোন ইনক্রিজিং আছে, তাই না? আচ্ছা, এটা ডেফিনেশন দিয়েও চেক করা যেতে পারে, আবার ডাইরেক্ট বলতে পারো তুমি যে এফটা মনোটোন ইনক্রিজিং আছে আর আলফাটা ইনক্রিজিংও আছে, কন্টিনিউয়াসও আছে, তাহলে এটা এক্সিস্ট করবে আর কি, আর এস ইন্টিগ্রেবল হবে। তারপরে যদি বলে এর ভ্যালু বের করতে, সেটাও আমার বের করার টেকনিক আছে, তাই না? রিমেনে কনভার্ট করে পরে করতে হবে। হ্যাঁ, ভ্যালুটা হলে রিমেনে কনভার্ট করে বের করতে হবে। হুম। ডি অফ এক্স স্কোয়ার মানে করে দিতে হবে 2x ইনটু ওটা। না, ওটা এখানে করো না এরকম ভাবে, ওখানে ডাইরেক্ট এরকম ক্যালকুলাসের মতো করে করো না, তোমাকে এটা যেরকম ভাবে করতে হয় সেরকম ভাবে করতে হবে। আমি আগের দিন যেরকম ডেফিনেশন বেস করে কোশ্চেন্সগুলো করিয়েছিলাম, তাহলে তো এলপিএ বিউপিএ বের করতে হবে। হ্যাঁ, এই যে কোশ্চেন্সগুলো যেরকম ভাবে করেছিলাম আর কি, ঠিক আছে। আমি পার্ট পার্ট করে একটু লিখে নিচ্ছি। আর সেখানে সিকোয়েন্সটা কি তুলবো মনে আছে তোমাদের? রিমেনে করেছিলে যেরকম,
তো হচ্ছে 1/n 2/n এরকম করে তুলবো কি? বি রাইট, মাইনাস এ বাই এন। সে বাই এন। এটা করে দেখো তো একটু। দেখো এটা ডেফিনেশন দিয়ে করছি, ডাইরেক্ট লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সে তো আমরা ডাইরেক্ট আগেও রিম্যানও যেমন করেছিলাম, অনেক অঙ্ককে তো ডাইরেক্ট বলতে পারতাম। তো আমরা ডেফিনেশন বেস করে অঙ্কগুলোকে করেছি বা ভ্যালুগুলোকে বের করেছি, ঠিক আছে। তাহলে এখানে এফ এক্সটা এক্স আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 1, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর এফ এক্স এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে। এটা ইমপ্লাই করবে এফটা কি হয়ে গেল, বাউন্ডেড। বাউন্ডেড। আলফা এক্স ইকুয়াল টু কত আছে, এক্স স্কোয়ার। আর সেখান থেকে কি বলতে পারি, আলফাটা কি হবে, মনোটোন ইনক্রিজিং। দেখানোর দরকার নেই, এটা ডাইরেক্ট লিখে দিও, মোটো ইনক্রিজিং ফর ক্লোজ লেভেল 0 1। নেক্সট কাজ কি বলো, একটা পার্টিশন সিকোয়েন্স অফ পার্টিশনস চুজ করবো, তাই না, একই না। লেট pn ইকুয়াল টু 0 1/n 2/n, ঠিক আছে, ডট 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 n মাইনাস 1/n, n/n মানে 1 হয়ে গেল, ঠিক আছে, বিলংস টু, let pn equal this, be a partition of closed interval 0 1. লিখতে পারো, নাও পারো, n belongs to m। আচ্ছা, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের সুপ্রিমের জন্য ক্যাপিটাল এম জে সুপ অফ এফ এক্স। আচ্ছা, এক্স বিলংস টু কত লিখবে এখানে, এক্স বিলংস টু কত লিখবো বলো তো, j minus 1/n comma j/n। জে মাইনাস 1/n কমা জে বাই এন, স্মল এম জে ইকুয়াল টু এক্স। তোমাদের একটা কাজ দেবো, তোমরা প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে করবে, ঠিক আছে। তাহলে শুভশ্রী, ক্যাপিটাল এম যেটা কার সাথে সমান বলো, ক্যাপিটাল এম যে কত হবে বলো। j/n। আচ্ছা, এফ এক্সটা কি ফাংশন আছে, এক্স ফাংশন, তো তাহলে জে বাই এন হবে, এন্ড পয়েন্টেই দেবে। আর স্মল এম যেটা j minus 1/n। জে মাইনাস 1/n, জে ইকুয়াল টু n, ঠিক আছে। নেক্সট কাজ কি বের করতে হবে, So ইউ UP equal LPN। ইউ পি এন এফ আলফা, ঠিক আছে, সমান সামেসাম অফ জে ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল এম জে আলফা অফ এক্স জে মাইনাস আলফা অফ এক্স জে মাইনাস 1। তাহলে ক্যাপিটাল এম জের ভ্যালুটা কত, জে বাই এন। আলফা অফ এক্স যেটা কত হবে, তো j/n তার হোল স্কয়ার মাইনাস j minus 1/n তার হোল আচ্ছা, স্কয়ার। যে এক্স জে কেন লিখছি, আলফা কত লিখবো এটা, জে বাই এন নাকি, মাইনাস আলফা অফ জে মাইনাস 1/n, এটা লিখবো আমি। এবার এটা কত হয়ে গেল ভ্যালুটা দেখো, জে বাই এন এর হোল স্কোয়ার মাইনাস জে মাইনাস 1/n তার হোল স্কোয়ার, ঠিক আছে।
এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। কোনটা কমন চলে যাচ্ছে বলো দেখি, নিচটা থেকে এন কিউব নাকি এন কিউবই যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেতরে হচ্ছে তোমার জে স্কোয়ার মাইনাস জে স্কোয়ার প্লাস 2j মাইনাস 1। জে ইকুয়াল টু 1 টু n, এটা হয়ে গেল 2j² মাইনাস জে। ইকুয়াল টু তাহলে 2/n³ আচ্ছা, এটা কত হয়? n ইন্টু n-1 2n-1/6। 6। Se lo va a producir नीचे दिए जावे सांस में लगे तो जीरो हो। হ্যাঁ বলো। तो डायरेक्ट बोलो ना नीचे दिए गए सांस में ऊपर वाला जीरो दिए हो ওপরের ভ্যালুটা বুঝলাম না, একবার বলো। ना ठीक है। 2j² মাইনাস জে কি করে হলো? জে স্কোয়ার কাটা যাচ্ছে না। হ্যাঁ, তো কেটে গেছে তো। আর যেটা গুণ হচ্ছে 2aj² মাইনাস জে। ঠিক আছে। তাহলে এটা তোমার কিছু সহজে কিছু হতো অঞ্জন, বলো, আমি তাহলে বুঝতে পারিনি হয়তো। না না বলছি স্যার এই অঙ্ক বইতে দেখো না তা এসকিউ দিয়ে করছে দাও তখন দুবার বার করতে হবে না 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 না, আমি এসপিএফ দিয়ে করাবো, তোমাদের দুটো অ্যাঙ্গেলেই করতে হবে এটা, বুঝলে? ওই বইটাতে সব জিনিসগুলোকে করাইনি আর কি, স্কিপ করে করিয়েছি জিনিসগুলো। ডাইরেক্ট ওরা এসপিএফ যেটা লিখেছে না, হ্যাঁ স্যার মানে এটা দুটো বার করতেছ না একবার বার করতেছি। হ্যাঁ একবার করলেই হয়ে যায়, কিন্তু আমরা এখানে তো আপার সাম লোয়ার সাম দিয়ে কনসেপ্টটা পড়লাম, তোমাদের যাতে একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়, দুই একটা অঙ্ক এগুলো থেকে করিয়ে দিই। 2n², ওটাই তো বলছি, মানে বইগুলোতে দেওয়া নেই সবগুলো ঠিক করে, তাহলে এরকম n স্যার স্কোয়ার হয়ে সিম্পল গেল। দিয়ে থাকবে কেউ করতে যে কোনো র্যান্ডমলি করতে পারবে। হুম, এটা হয়ে গেল। আচ্ছা, এলপিএনএফটাকেও বের করতে হবে একই ওয়েতে, একটু স্টেপ জাম্প করে নিচ্ছি আমি এলপিএনএফটা। জাস্ট এক্সাম্পলটা দেখালাম তোমাদের, আমি কোশ্চেনটা ওখান থেকেই তুলেছি, ওই বইটা থেকেই নিলাম আমি কোশ্চেনটা, কিন্তু ওটা এসপিএনএফ মানে রিমেন সামটা দিয়ে করিয়েছে। বইটা থিওরামগুলো নেই তো, সব আছে কি? তাও তো এই বইটাতে কিছুটা এক দেওয়া আছে। থিওরামটা বোঝাই দেখো ওরা মেন ধরুন কলেজে তো করায় না একটা থিওরাম দেখবেন আর একটা ওই একটা হ্যাঁ যেসব জায়গায় ডিসকন্টিনিউয়াস চাল করা কন্টিনিউয়াস হবে হ্যাঁ, ওটা বোধহয় বইতে নেই থাকলে হয়তো স্যার পড়াতো কলেজে। না ওটা বইটাতে নেই, এটা আমি ঘেটে ঘেটে এগুলো করলাম আর কি, রেজাল্টসগুলো সব, বা এই প্রুফগুলো এরম ভাবে নেই, দেখবে তোমাদের আছে কি? একটাও দেখো এরম ভাবে প্রুফগুলো কোথাও নেই, তোমার কোনো বইতেই পাবে না এরম ভাবে না প্রুফগুলো, সব স্টেজ দিয়ে করা আছে। কোনো বইতেই পাবে না, আমি বলছি তো। এটা তুমি, এগুলো সব আমি নিজে নিজেই করলাম এগুলো, তোমাদের সুবিধা হবে পড়তে, কেন কি তোমরা রিমেনটা আমার নোটটা পড়ে পড়েছো না, তাহলে আমি সেরম ভাবেই করাচ্ছি। ওরা এটা ওটা করে হাবিজাবি করে করেছে জিনিসগুলো। এটা হলে কি এক্সট্রা লোড নিতে হচ্ছে না তোমাদেরকে, যে স্যার এই জিনিসগুলো তো এমনিই পড়া আছে আমাদের। এটা কত হয়ে গেছিল বলো তো? 2j-1। আচ্ছা, 2j² হয়ে গেল একটা, বলো তো এটা গুণ করলে কত আসছে? 2j² মাইনাস জে মাইনাস 2j মাইনাস 3j প্লাস 1।
তাহলে 1/n³। আচ্ছা এবার বলো এটার জন্য কত হবে, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6 মাইনাস 3j আছে, 3j এর জন্য কি হবে, বাই 2। আর এটার জন্য কত হয়ে গেল, n, সামটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে n³ দিয়ে ভাগ করছো, তাহলে এটা 1/3, 1 প্লাস 1/n, 2 প্লাস 1/n মাইনাস। আচ্ছা নেক্সট হয়ে গেল তোমার, এটা 3/2 আছে, তো 3/2 থেকে যাচ্ছে, n³ একটা n কেটে গেল, n² দিয়ে ভাগ করলাম, 1/n প্লাস 1/n² প্লাস 1/n²। ঠিক আছে। আচ্ছা নাও Pn is a sequence of partitions of closed interval 0 1, ঠিক আছে, such that লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নম পিএনটা কত হয়ে গেল, 0। নম পিএন এর ভ্যালু কত, ইকুইস্পেসড আছে তো, স্যার নম 1/n। 1/n, তো এটা 0 হয়ে গেল। তাহলে দেয়ার ফোর 0 to 1 আপার ইন্টিগ্রাল এফ ডি আলফা কি হয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউপিএনএফ আলফা। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে ইউপিএনএফ আলফাটা কত হচ্ছে দেখো, 1/3, এখানে 1 আর 2 আছে, তাহলে 2/3 মাইনাস কত হয়ে গেল 0, তাহলে কত আসছে ভ্যালুটা 2/3। অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল এফ ডি আলফা এই ভ্যালুটা কত আসবে, দেখো এটা 0, তাহলে 2/3, আর এটা কত হয়ে যাচ্ছে 0, 2/3 আসছে তো অঞ্জন, হ্যাঁ স্যার। তাহলে সিন্স 0 to 1 এফ ডি আলফা d alpha f is rs integrable on closed interval 0 1 with respect to alpha। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন 0 to 1 এফ ডি আলফার ভ্যালুটা কত হয়ে গেল 2/3। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পার্টিশন ধরে করতে পারি। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কগুলোই আমরা যেমন দেখবে, আমি যখন তোমাদের রিমেন সামটা পড়িয়েছিলাম রিমেন ইন্টিগ্রেশনে, ঠিক আছে, রিমেন সামটা কম ইউজ করতাম, তাই না, রিমেন সামের অঙ্কগুলো আমরা কম করেছি, তো এই অঙ্কগুলো এমনিতে একটু লেন্দি হয়ে যায় না, তো রিমেন সাম দিয়ে করলে কি হয়, এগুলো এই দুটো দুটো যে আলাদা আলাদা কেস করছি করার দরকার পড়ে না। সে এসপিএফ জাই দিয়ে লিখেছিলাম মনে পড়ছে, এসপিএফ এপসাইলন, এসপিএফ জাই দিয়ে, হ্যাঁ কি না, রিমেন সামের ক্ষেত্রে, তো সেটাই আমরা নেক্সট ক্লাসে করবো আর কি, সেটা দিয়ে অঙ্কগুলো করতে সুবিধা হয়। তার আগে আমি তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো কিছু দিচ্ছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, যেভাবে করেছো যে কনসেপ্টটা শিখলে। হ্যাঁ বলো। স্যার ওই ইউপিএন কমা এফ কমা আলফা যেখানে সামেশন জে স্কোয়ার এগুলো সব প্লাস হলো না? কোনটা প্লাস হবে বলো তো, এটা স্যার না, ওই যেখানে সামেশন জে স্কোয়ারটা এন ইন্টু এন মাইনাস করেছিলেন। মানে ইউপিএনএফ আলফা, একদম উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা প্লাস হবে বলো তো, এটা না স্যার, যখন সেই 2 জে স্কোয়ার মাইনাস জেটা সামেশন জে ইকুয়ালস টু 1 to n জে স্কোয়ার ভাঙলেন ফর্মুলাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস আছে তো, তো জে স্কোয়ারটা এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস 1/6 হতো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, n into n plus 1 into 2n plus 1/6, n into n plus 1 into 2n plus 1/6।
2+1/n, এটাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের আমি বইটা পাঠিয়ে দিচ্ছি, আমাকে অনলাইন পাঠিয়েছিল। এই বইটাতে তোমরা রিমান স্ট্রিনজেন্ট ইন্টিগ্রালের এটা পেয়ে যাবে। কিনতে চাইলে কিনতে পারো, কেনার দরকার নেই, বইটা পিডিএফ থেকে কাজ হয়ে যাবে। তো আপনি শুধু এক্সারসাইজটা দিচ্ছেন? আমি এক্সারসাইজটা দিচ্ছি, এগুলো করবে একটু বাড়িতে। হ্যাঁ, ওটাই এবার ওই দরকার আগের স্যার। দিনে যে অঙ্কটা পুরো আটকে ছিলাম বইটা না, দেওয়া এবার ওই থাকলে অঙ্কটা ভালো করতে স্যার। পারবে, দেখবে। খুঁজে পাই না স্যার পুরো বইটা দেওয়া থাকলে, আপনি শুধু এক্সারসাইজটা দিন। হ্যাঁ, পুরো বইটার পিডিএফ দেওয়া থাকলে খুঁজে পাই না, আপনি শুধু এক্সারসাইজটুকু দিন যেটা করতে হবে। আর বলো না, তোমাদের এমএসসি পড়ার বয়স হয়ে গেছে, বই খুঁজে পাচ্ছি না, এই পাচ্ছি না, এই কথাগুলোই আর বলো না। আমাদের খুব নিজের করা উচিত এবার। ঘেটে ঘেটে নিজেরাই গ্র্যাজুয়েশন ধরো, সেরকম ভাবে তোমাদের বয়সে আমার এমএসসিতে ভর্তি হয়ে গেছে, এখন তো 4th ইয়ার হলো। তো নিজে নিজে জিনিসগুলোকে ঘাটা উচিত, নাহলে কবে শিখবে বলো নিজে থেকে পড়তে, নিজে থেকে নোট বানাতে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের এসএসসি থেকে ফাংশন করে এগুলো পারেন মামা পারেন বলো, বুঝতে পারছি না। অ্যানালাইসিস সলিউশন থার্ড সেমিস্টার কি বলছেন? হ্যাঁ, থার্ড সেমের সাজেশন। সাজেশন কিছু আছে কি, তাহলে আমি কথা কন্ট্রোলের জন্য পড়তে পারি। থার্ড সেমের আমি, আচ্ছা থার্ড সেমের একটা ক্লাস করাচ্ছি আলাদা করে, ওই রিয়েল অ্যানালাইসিসটা কি, হ্যাঁ স্যার। ওদের এই একটা করে এক্সট্রা ক্লাস থাকবে, ঠিক আছে। যার দরকার আছে আমার সাথে যোগাযোগ করতে বলবে। মানে একটা ক্লাস জাস্ট এক্সাম ওরিয়েন্টেড করানোর জন্য রেখেছি আর কি, ঠিক আছে। যেহেতু এতটা সিলেবাস আছে না, আমারও একটা অভিজ্ঞতা হলো যে স্টুডেন্টদের চাপ হচ্ছে সত্যি এটা খুব, এই পেপারটা পড়তে আর কি। তো একটা ক্লাস রাখছি আমি, যেটাই তোমার ওই শুধু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্সেই ডিসকাস করা হবে আর কি, মানে পরীক্ষার কথা ভেবে। বাকি একটা দিক তো পড়াতেই হবে না, ওই জিনিসগুলো সিকোয়েন্স সিরিজ এগুলো পড়াতে হয় ঠিকঠাক করে। লিমিট, কন্টিনিউ, ডিফারেন্সিয়াল এটা প্রথম থেকে আর কি সাজেস্টিভ করে করে একটু একটু করে করিয়ে রাখবো। আচ্ছা দেখো, এখানে এই কোশ্চেনটা সবগুলো করার দরকার নেই এখন। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভুল আছে, যে দেয়ার আর অনলি ফাইনাইটলি মেনি পয়েন্টস অ্যাট হুইচ এফ ইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। ওখানে ওই আলফা কন্টিনিউয়াসের ব্যাপারটা বলতে হতো একটু। আর সেগুলো যতগুলো পারবে ট্রাই করবে, প্রথম একটা দুটো করবে, তারপরে এসপিএফ জাইটা না পড়ালে তোমরা এগুলো করতে পারবে না আর কি। বইটাতে এসপিএফ জাইটা দিয়ে বেশি করানো আছে তো। আর একটা ক্লাস হলে আমি পরের ক্লাসে আর কি ওটা করাবো, রিমেন সামের কনসেপ্টটা, ঠিক আছে। এমনি এতটা অবধি পড়ো, যদি পারো তো একটু দেখবে আর কি কোয়েশ্চেন্সগুলো। এসপিএফ জাই এর কনসেপ্টটা পড়ে তারপরেই করবে এটা, রিমেন সাম। আচ্ছা, কোশ্চেনটা হ্যাঁ, আগের দিনের কোশ্চেনটা আগের দিনের কোশ্চেন তুমি করো, আমাকে একটু শুভশ্রী আমাকে পাঠাও একবার। পরের দিন এখানে মানে এক্সারসাইজ থেকে আমি করেছিলাম কোশ্চেন্সটা, আমি ডিসকাস করবো পরের দিনে, ঠিক আছে। তুমি যদি করেছো আমাকে একবার করে পাঠাও, আমি চেক করবো, ঠিক আছে। কোনখানে ভুলটা আমি বলে দেবো তোমাকে। ওই পদ্ধতিতে পার্টিশনের উপরে ডিপেন্ড করে দিচ্ছে, এইটাই যে সমস্যা। মানে ওই হ্যাঁ, যেটা ব্যাপারটা না হলে আমরা আসবেই না।
কিসের ব্যাপারটা তো স্যার যে কোশ্চেনটা বলছি মানে এখানে যখন ইনক্রিমেন্ট বার করছি এটা হ্যাঁ, পার্সোনাল ওটাতে প্রবলেম হচ্ছে। শুভশ্রী কিভাবে করেছে আমি জানি না, মানে ওখানটায় ওটা প্রবলেম হবে আর কি ওই জায়গাটা। এরপরে করা যাবে জিনিসটা। ঠিক আছে, আজকে এতটাই থাক, এখানে এন্ড করছি। স্যার পরেশ নাথ গিয়েছিলাম কালকে, ঘুরে এলে তো ওই জন্য কে কে